রিট করা হয়েছে। আমি সো সরি এভাবে আসার জন্য। সে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে। আপনারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে এত হই হুল্লোড় করলেন, জনাব এই রিট আবেদনে বলা হয়েছে আপনি যেহেতু উকিল মানুষ, আইনজীবী মানুষ, সেটি করেছেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। তিনি অভিযোগে বলেছেন নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন। আমি সো সরি এভাবে আসার জন্য। কারণ হচ্ছে শুনেন, কোর্টে এর আগে আমরা দেখেছি আমাদের কোন আইনজীবী আছে অতি উৎসাহী হয়ে লাইমলাইট পাওয়ার জন্য এরকম পাবলিক ইন্টারেস্টে প্রার্থীর পক্ষে তো কোনো আইনজীবী মামলাটা দায়ের করেছে, কোন একজন প্রার্থী করেছেন বলছি আমি আপনাকে, আমি উদাহরণ হিসেবে বলছি। আমি আমার সহযোদ্ধা যারা আছে, আমার সহকর্মী, ওনারা অনেকে রাগ করবেন, কিন্তু ওনারাও তাদের চিনে যে ওনারা কেউ কেউ একেবারে মিডিয়া অ্যাটেনশনের জন্য মামলা করে, এবং এই মামলা এইভাবে মানে একেবারে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য যে মামলাগুলো করা হয়, সেই মামলাগুলোর জন্য হাইকোর্টে এরকম নিদর্শনও আছে যে জরিমানাও করা হয়েছে এই ধরনের আইনজীবীদের। এখন আমি সো সরি, শুনেন, একটা লোকের পাসপোর্টের ছবি কি ধরেন সব বাদ দিলাম, পাসপোর্টের ছবিটা তো একটা ফর্মাল ছবি, ওখানে যেভাবে বসে তুলতে হয় না, তাহলে তার কি ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে তার পাসপোর্টের ছবি হবে? বলেন তো ভাই। এই ধরনের হাস্যকর, মানে এইটা একটা এআই দিয়ে, আবারও বলছি, ওই যে এআই দিয়ে বানানো ছবি। একজন প্রার্থী করেছেন, যেই প্রার্থী করেছেন, আমি তার এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সে টাকা পয়সা খরচ করে এফিডেভিট করে মামলা দায়ের করতে পেরেছেন, এই ধরনের একটা মিথ্যা অভিযোগে যে তিনি মামলা করতে পেরেছেন, এই মামলা করার স্বাধীনতা যে তিনি এই স্বাধীন বাংলাদেশে পেয়েছেন, সেইটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এবং তাকে আমি বলবো যে যেই নাহিদ ইসলাম এক দফার ঘোষক, সেই নাহিদ ইসলামের জন্য যে একটা মিথ্যে এআই দিয়ে বানানো ছবি নিয়ে সে যে আজকে মামলাটা করতে পেরেছে, তাকে যে নাহিদ ইসলামকে জড়িয়ে ধরে সম্মান জানানো উচিত, যে নাহিদ ইসলামের নামে যে সে মিথ্যা মামলা করতে পারার সুযোগ পেয়েছে এই বাংলাদেশে, সেইটার জন্য সেইটার দাবিদার একমাত্র নাহিদ ইসলাম নিজেই। কারণ নাহিদ ইসলাম যদি আজকে এক দফা ঘোষণা না দিত, এবং সাধারণ মানুষ যদি সব রাজনৈতিক দলের সবাই যদি ব্যানার ছেড়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই আন্দোলন সফল না করত, এই বিপ্লব যদি না হইতো, তাহলে বাংলাদেশের বুকে এই মামলা করতে পারতো না। কারণ 17 বছর বাংলাদেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কোনো সাধারণ মানুষের স্বাধীনতা ছিল না। দলীয়গতভাবে বা নাহিদ ইসলাম কি, এইটা তো আমরা শুরু থেকেই বলে আসছি। শামীম আহমেদের বিরুদ্ধে আপনারা কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন কিনা? যেহেতু বলছেন যে এটা মিথ্যা, আমি বলছি না এটা মিথ্যা, আপনাকে আমি স্পষ্টভাবে বলছি এটা এআই দিয়ে বানানো ছবি, এটা হাস্যকর একটা ছবি, এবং যেই ছবি দিয়ে উনি এই মামলাটা করেছে, এবং আমি এটা লিখিত এখানে বসে বলতে পারবো যে কোর্ট যদি এটা ইনভেস্টিগেট করে উনার জরিমানা হবে। উনি এই ধরনের নির্বাচনের 2 দিন আগে উনি এই ধরনের হঠকারীমূলক আচরণ করেছে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে নাহিদ ইসলামের মতো মানুষকে কোশ্চেন করার জন্য। এতে করে উনি যেটা করেছেন, উনি নাহিদ ইসলামের উপকার করেছেন আমার কাছে, শুনেন। কারণ কারা নাহিদ ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছে এবং নাহিদ ইসলামের ইমেজকে মেলাইন করতে চাচ্ছে, জাতির কাছে তাদের পরিচয় উন্মুক্ত হয়ে যাবে এবং জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আমি তাকে এই জন্য ধন্যবাদ দিতে চাই। এবং একই সাথে বলতে চাই যে এই যে আবারও সেই একই কথায় ফিরে গেলাম, যে এআই রিলেটেড ছবি বানিয়ে মানুষকে যে এইভাবে করে হেনস্থা হয়রানি করা হচ্ছে। ধরেন এই যে আমাদের এখন এনসিপির আইনজীবী প্যানেলকে কি করতে হবে? কোর্ট ডাকলে তো আমাকে এখন এই মামলায় যায় সময় নষ্ট করতে হবে। কোথায় আমি নির্বাচন নিয়ে আইনগত কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আমি একটা ফালতু মামলা নিয়ে আমার সময় নষ্ট করতে হবে? এগুলো কোনো মানে আছে? বাংলাদেশের মানুষকে একটা হাস্যকর, প্রতিদিন একটা হাস্যকর কন্টেন্ট দেয় এই ধরনের নোংরামি কইরে মানুষ।